কথা কম বলবি, মার্ডার করে দিব, দু চারটি লাশ ফেলে দিব। অত রাজনীতি করার দরকার নাই, অত রাজনীতি করার দরকার নাই। টাকার গরম। হঠাৎ লটারি, এই ক্যামেরা বন্ধ। হঠাৎ লটারি টিকিট কাটলাম, 50,000 টাকা লেগে গেল। টাকা রাখবো কোথায়? টাকা আমার খাবে কে? টাকা রাখার জায়গা নাই। কে? না না না, এই টাকা নিয়ে আমি মনে করছি কাটোয়ার বাজার কিনে নিব, আমেরিকান কিনে নিব, ফের সৌদি আরব কিনে নিব। মনে করছি আমি একটা বিয়ে করব। না না, বিয়েটা করবো তো আমি করবো কাকে? হ্যাঁ, আমাকে বিয়ে করবো, তুই মহরম খেলবো নাকি? না না, এই গ্রাম আমার বিয়ে করার ইচ্ছা ছিল, কিন্তু আর করা যাবে না। আমি কি যে সময় বিয়ে করবো? কলকাতার নায়িকাদেরকে বিয়ে করবো। কোন নায়িকা বসে আছে কে জানে? মোবাইলটা দেখে একটা ফোন করি, জেনে দেখলি। হ্যাঁ, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? নিচে দাঁড়াও। এ দাদা, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব যারা থাকবে গরিব, তাদের লাফালাফি হবে সার। এই গরিব যারা থাকবে গরিব, তাদের লাফালাফি হবে সার। এবার গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? দাদা, গরিবের রাজনীতি করা কি দরকার? গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিব যারা থাকবে গরিব, এবার গরিব যারা থাকবে গরিব, দাদা গো লাফালাফি হবে সার। এবার গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি। নেতাদেরও গাড়ি বাড়ি, নেত্রীদের গয়না শাড়ি। আরে আমরা শালা 3 নম্বর ছাগলের বাচ্চা। কেন বললাম? মানে যারা গরিব মানুষ, ওদের কোনো মূল্য নাই। দেখবেন এক একটা ছাগলের 3টে করে বাচ্চা হয়, হয়তো কি গো, হয় না? এইবার দেখবেন 2টো বাচ্চাতে দুধ খায়, আর একটা বাচ্চা এরকম করে মাথা লাগিয়ে ঠেইলে ধরে থাকে, মানে সে দুধ পায় না। তা আমরা গরিব মানুষ রাজনীতি করতে আমরা মাথায় করে ঠেইলে আগিয়ে দিব, দুধ আমরা পাবো না। তাই আমরা শালা 3 নম্বর ছাগলের বাচ্চা, আমাদের লাফালাফি হবে সার। এবার গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? এবার গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে আমরা যারা থাকবো গরিব, আমরা যারা থাকবো গরিব, লাফালাফি হবে সার। এবার গরিবের রাজনীতি করা কি দরকার? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? এবার গরিবের রাজনীতি করা কি দরকার? না না, আমাকে কোন নায়িকা কি বিয়ে করবে না? এই তো সেদিনকে মোড়ের মাথায় আবেদা খেপি বসেছিল, আবেদা খেপিকে আমি এমনি করে চোখ মারছি, তো আমাকে এমনি করে লাথি দেখাই। এই কি যে সময় বিয়ে করা যাবে না? কলকাতায় যাবো, কোন নায়িকা বসে আছে দেখবো। এবার দাও মোবাইল, তো হবে না মোবাইল, ওইটুকু মোবাইলে কলকাতায় ফোন যাবে না। এই বাপি, তোমার স্ক্রিন বাটা কোম্পানি মোবাইলটা দেখে, স্ক্রিন টাচ বাটা কোম্পানি।
দে। এটা হাওয়াই কোম্পানি। আচ্ছা ফোন তো দিলি, কলকাতার নাম্বার কত? এই ছোড়া তুই স্বভাব খারাপ। না না ছোড়া স্বভাব খারাপ দেখেন। ই বলছি 97 32 চুদির ভাই 36। না পয়সা থেকে ফোন করিস, না থেকে মিস কল করিস। ওই নাম্বার লয় 00 ফাঁক ফাঁক 0011 পক পক খিরিং খিরিং খিচাং খিচাং কুক 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 কুক। আপনি যে ব্যক্তিকে ফোন করেছেন তিনি এখন ব্যস্ত। কুক। না না মোবাইল ব্যস্ত কেন? ঘুরি লাগায় নাকি? ব্যস্ত হইতে পারে। কুক 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 হ্যালো, কে প্রসেনজিৎ? বে আমি বাম্পার বলছি বে। হ্যাঁ হ্যাঁ বে আমি তোর বাম্পার দাদা বে। না না হ্যাঁ ওই আমি এখন প্রচুর টাকার মালিক জানিস। 50,000। হ্যাঁ হ্যাঁ। এই শোন আমি মনে মনে করছি আমি বিয়ে করবো, তোর ঋতুপর্ণা কোথায় আছে রে? হ্যাঁ হসপিটালে কেন? বাচ্চা হবে রে। ক মাস? 9 মাস ভারী ডেলি চলছিবে। না না এই মোবাইলটা রাখ। আচ্ছা আপনারাই বলেন এইসব ভিখারি মেয়েরে আমাকে চিনে? আমি এতগুলা টাকার মালিক, আমাকে বিয়ে করে বাদ দিয়ে কার সাথে প্রসেনজিতের হাতে লটাপটি করেছে, 9 মাস ভারী ডেলে হসপিটালে ভর্তি আছে, বাচ্চা হবে। আচ্ছা আমি নিজে যাব কলকাতায়, নিজে যেই দেখবো গা কালামকে সাথে করে নেবো। দি কলকাতায় যাবো, দি কোন নায়িকা বসে আছে দেখবো, সেই নায়িকাকে আমি বিয়ে করবো। ওই আমি কলকাতায় যাব রে, বিয়ে আমি করিব রে। আমি কলকাতায় যাব রে, বিয়ে এইবার করিব রে। কলকাতায় আসতে বাবু তোমরা আনন্দ করছো, আমাকে খুব ভালো লাগছে, কিন্তু মারামারি করো না জানো। কলকাতায় যাব নায়িকা দেখবো, কলকাতায় যাব নায়িকা দেখবো, নায়িকা বসে আছে রে। আমি কলকাতায় যাব রে, বিয়ে এইবার করিব রে। আমি তোকেও সঙ্গে নিব, ইয়াকেও সঙ্গে নিব, মেয়ে দেখতে যাব রে। আমি কলকাতায় যাব রে, বিয়ে এইবার করিব রে। আমি কলকাতায় যাব রে, বিয়ে এইবার করিব রে। আমি যাক ভাই, কলকাতায় এলাম, কিন্তু আমার বোনগুলোকে আমি বলে এসেছিলাম যে কি নিবি ফোনে জিজ্ঞেস করে নিতে। একটু আমার বোনটাকে ফোনই লাগাই। যাই কলকাতায়, এখন আমার কাছে টাকা আছে, কত মেয়ে আমার পেছু লাগে নাকি? হ্যাঁ শালা ফোন করে বাদ এখন পুক করে মিস কল হয়ে দিচ্ছি। ওরে বারে বারে মিস কলে মারে কোন শালি রে। এই বারে বারে মিস কলে মারে কোন শালি রে। মোবাইলের কুস্তি বেচি আচার মেরে রে, এবারে মোবাইলের কুস্তি বেচি আচার মেরে রে। বারে বারে মিস কলে মারে কোন শালি রে। বারে বারে মিস কলে মারে কোন শালি রে। মোবাইলের কুস্তি বেচবো আচার মেরে রে, এবারে মোবাইলের কুস্তি বেচবো
কে ধাক্কা মেলো? কে ধাক্কা মেলো? বাপরে বাপ, মনে হলো তো পাহাড়ের সাথে ধাক্কা লাগলো। কে? এ কি? এটা কে? এই ভাই, এই শালা আমি অজ্ঞান হয়ে গিয়েছিবে। অজ্ঞান হয়ে গেছো? আর অজ্ঞান মানুষকে কথা বলে? হ্যাঁ তাও তো ঠিক, অজ্ঞানের তো মানুষ কথা বলে না। কি হলো? কি হলো? কি হলো? কি হলো ভাই? কি হলো? এ কি? এ কি অবস্থা? কি? ও মা গো! বে তুই বেঁচে আছিস? আমি? আমাকে ধাক্কা মেরে বেঁচে আছিস? হ্যাঁ আছি তো, এই তো। মরে যাবে রে। কেন? কম কেন মরে যাব? 3 মাস পর মরে যাবে। 3 মাস পর মরে যাব? এখন ধাক্কা লাগলো, 3 মাস পরে মরে যাব মানে? বে আমাকে ধাক্কা মেরে বেঁচে থাকা যা তা কথা নাকি? তাই নাকি? এই শালা নির্ঘাত মরে যাবে। হ্যাঁ 3 মাস পর মরবি রে শালা। এই, তুমি শালা কেন বলছো? কাকে শালা বললাম রে শালা? আবার শালা বলে? তুমি আমাকে শালা বলছো কেন? এই ভাই শালাকে আমি শালা বললাম? আবার মুখ খারাপ করে? এই তুই কোন শালা বললাম রে শালা? আবার মুখ খারাপ করে? এখনই তো বললে শালা। তুই এদেরকে জিজ্ঞাসা করে শালা তোকে কোন শালা বললাম? বলেনি? এই তো আমি শুনছি, এখনই বললে শালা। দেখ রে শালা তোকে কখন শালা বললাম? এই আবার মুখ খারাপ করছো? শালা নাকে মেরে পুঁটা খাই লিব। এই আবার শালা বলছো? শালা কি বলি ফেললাম বে? বে শালা তুই আমাকে চিনিস? কে? বে শালা তুই চোখে কপাল নাই? চোখে কপাল মানে? তুই দাঁতে দেখতে পাই না? দাঁতে? দাঁতে দেখা যায় নাকি? শালার মায়ের বউ মাথায় মুদবি কাঁতায়। এ পাগল টাগল আছে নাকি? শালা জানিস? শালা আমাকে চিনিস? কে? আমি মুস্তান। মুস্তান মানে? মস্তান বে। মস্তান? হ্যাঁ ও কোথাকার মস্তান? এই কলকাতার। কলকাতার? আচ্ছা 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 আচ্ছা। কি? আচ্ছা ভাই, হ্যাঁ এটা কলকাতা। কলকাতার। আমার সব জায়গা চেনা আছে, তার লেগে লাই। আচ্ছা ভাই, হ্যাঁ তোমার বাড়ি কোথায়? আমাদের গাঁয়ে। হ্যাঁ বাড়ি আমাদের গায়ে? তোমার নাম কি? যা ছিল তাই। এ কি? আরে নাম নাম। আমার নাম? হ্যাঁ আমার গ্রামের নাম হ্যাঁ শুনছে। শুনছে? হ্যাঁ হ্যাঁ বলুন কি গ্রামের নাম শুনছে? বলুন কি বলবো? গ্রামের নাম। এ কি? এটা গ্রামের নাম? হ্যাঁ না না, আমার গ্রামের নাম বলবি তো? গ্রামের নাম আর শুনবি? না 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 না। শুনছে। হ্যাঁ? না যাও না। এ? শালা আমি যে গ্রামে থেকে ওই গ্রামের নাম শুনছে, তা আমি গ্রামের নাম বলছি তো। ও গ্রামের নাম শুনছি, এ কারণে আমি তো যাচ্ছি। হ্যাঁ, ওই লেগে তো দিলাম একশো। আচ্ছা তোর নাম কি? আমার নাম বাম্পার। বাম্পার? এটা আবার কিরাম নাম? এই নামটা আমাদের গ্রামের লোকরা রেখেছিল। কেন? শুনবি কেন আমার নামটা? হ্যাঁ শুনি একটু, তাহলে শোন। বলো। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম, হ্যাঁ গ্রামে মেলা হয়েছিল। আচ্ছা 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 এবার গ্রামে মেলা হয়েছে, এবার আমি তখন আমার মায়ের পেটে আছি, তখন আমার 9 মাস বয়স। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইবার তখন আমার গ্রামে মেলা হয়েছে, এবার আমার মা আমার বাবাকে বলছি, ওখন স্বামী গ্রামে মেলা হয়েছে, তো আমাকে একটা পাঁপড় কিনে এনে দাও। তাই নাকি? হ্যাঁ, তারপরে? তারপরে এবার বাবা মেলায় গেল, তুই মায়ের জন্য একটা পাঁপড় কিনে আইলু। আচ্ছা আচ্ছা আচ্ছা। তুই জানলি কি করে? তুই তো এই শালা- পেটে ছিলিস। দাদা আমি পেটে ছিলাম তখন যে আমার টনটনে জ্ঞান। ও মা গো, পেটে থাকার পরেও জ্ঞান? হ্যাঁ, এইবার তখন আমার বাবা লোকটা তাই পাঁপড় এনে দিলি, এবার আমার মা তাই পাঁপড়টা বাবাকে দেখে দেখে খেয়েছি খচাম খচাম করে। হ্যাঁ, আমার তারপর? বাবা বলছি হারামজাদিকে একটা পাঁপড় এনে দিলাম, আমাকে একটু দিল না। দেখলি কি করে? এ খাপা তখন আমার টনটনে জ্ঞান। হ্যাঁ এইবার বাবার মাতে ঝগড়া লেগে গেল। আচ্ছা আচ্ছা, তারপর? এবার বাবা বলছে তোকে একটা গোটা পাঁপড় এনে দিলাম, পাঁপড়টা খেয়ে নিলি, কই আমাকে দিলিনি। হ্যাঁ। আমার মা তখন বলছে মুখ পড়ে মিনছে, তো একটা লিয়ে আইলে তো আর একটা লিয়ে আইলে না। আচ্ছা। এবার এই লিয়ে দু কথায় কথা হইতে হইতে ঝগড়া লেগে গেল। তুই জানলি কি করে? এই খাপা তখন আমার মায়ের পেটে আমার টনটনে গিয়া। আচ্ছা তারপর? এবার আমার বাবা আর মা ঝগড়া যখন লেগে গেল, হ্যাঁ। এবার আমার আমার বাবা তখন বলছে তোকে মায়ের ও পাঁপড় খেয়েছি দিলি না। তাই নাকি? এবার আমি তখন আমার মায়ের পেটে আছে, আমার মা তখন আমাকে এমনি করছি, কই মার দেনি কই। তুই জানলি কি করে? আমার বাবা বলছে মায়ের বউ আসে কাছে আসবে না, তা বলছে আমি বাপের বাড়ি পালাবো। বলছে কাছে আসবে না, যাবে না, তা বলছে আমি যাবোই তো, আমি যাবোই তো। এই করতে করতে আবার বাবা মা যখন অগুতে লেগেছে, আর এ কথা দু কথা হইতে হইতে আমার বাবা তো আমার মায়ের পেটে ভ্যাকাম করে এ কি বললি? দেখাইছে, আমি তুই সরি যা। তা বলবি তো? এইবার বাস লাতিটা আমার লেগে গেল চবলে।
আমার বিশাল রাগ তখন। তাই আমি আমার মায়ের পেটে তর পাচ্ছি তখন। তারপর টাঙ্গিলি আই, ফালালি আই, আলাটিলি আই, এই আসতে বাবাকে মার্ডার করবো। হ্যাঁ এবার আমার মা তখন বলছে ও বাবা গো, ও বাবা গো, ও বাবা গো। আমার মা যত লাপাই আমি তত লাপাই। তাই নাকি? ভেতর আমি তো পাচ্ছি বাবাকে মার্ডার করবার, আমার মা ও বাবা গো, ও ও বাবা। বাবা গো। তারপর এবার গ্রামে তুই জানলি কি করে? হে খাপা, তখন আমার তখন আমার আগে টন টন করছি জ্ঞান। জ্ঞান টন টন করছে। তারপর আগে ফুলছে তখন আমার মায়ের পেটে, আমি হ্যাঁ। শালার বেটাকে মার্ডার করবো। আচ্ছা, এবার আচ্ছা। আমার মা তো লটাপটি করছে। এবার গ্রামের লোকে বলছে ভাই এই শালা মেয়েটাকে মারলে তো মেয়েটাকে নিয়ে এবার হসপিটাল নিয়ে যা। বাবা তাই মোড়ের মাথা থেকে একটা রিক্সা ডেকে আনলো। এবার রিক্সায় আমাকে চাপাইলো, রিক্সা তখন চলছে পক আচ্ছা, পক করে যাইতে 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 রাস্তার মাঝখানে একটা বাম্পার আছে, হলাম করে পিছনের চাকাটা টপকি যেন আমি পড়াম করে হয়ে গেছি। ও তার জন্য তোর নাম এটা? তারপর এবার আমার মাতে আনন্দ, আমার মাতে আরাম পেয়ে গেল। এবার তখন মাতে ঘুরিলি চলে আসছে আমার বাবা। এবার তখন আমার বাবাকে জিজ্ঞেস করছে এই কি হলো, তা বলছি হয়ে গেছে। তখন বলছি কি হলো, তা বলছে আমার পাঁটা হয়েছে। না বেটা 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 বেটা। সেটা বল। এইবার আমার বাবাতে আমাকে করলে করলে আদর করছি। তাই নাকি? 10টা লাই 5টা লাই একটা মাত্র বেটা কি নাম থবে, একবার বলছি কুরমান, একবার বলছি আরমান, একবার বলছি পয়মদ্দি, একবার বলছি ছয় মদ্দি। ওরে বাবা। রাগ আর আমার সহ্য হইল না। বাবার করলে বসে থাকতে পটাম করে বাবার গালে এক চর। আরে বাবা। আমি বললাম হারামজাদা, ছেলে জন্ম দিতে পেরেছি, ছেলের নাম রাখতে পারিস না? তা আমি যখন বাম্পারে হইলাম তা আমার নাম তো বাম্পার। তা মা। সেই থেকে আমার নাম হয়ে গেল বাম্পার। তোর নাম তুই নিজেই রেখেছিস? না বে, আমার বাবা। তাহলে একটা কথা বলতো, কি কথা রে? তুই কলকাতায় কি করতে এসেছিস? মাল কিনতে। এই! মাল পাচার করিস নাকি? এই শালা কি মারবে? কি মাল? আগে যেটা বলেছিস সেটা বল। হ্যাঁ আলু? হ্যাঁ, তোর দাদুর গোল আলু। তাহলে এটা ছাড়, এটা ছাড়, বেগুন? ছাড়, এটা ছাড়, এটা ছাড়, হাতটা ছাড়। হ্যাঁ কি বললি? আলু না তো। বেগুন? হ্যাঁ, তোর মায়ের ঝুল্লা বেগুন। এ কি? তা কি মালটা কি? আম? হ্যাঁ, তোর খালার ফজলে আম। এ কি? তাহলে কি? খালাও মাল লাইবে, বিটি ছেলে মাল। ও তাহলে তুই বিটি ছেলে ব্যবসা করিস? কে ব্যবসা করে? তুই? কে বললি তোকে? এই তো বললি মাল এই শালা, দরকার। শালা ব্যবসা করবো কেন বে? কি করবি? বিয়ে করবো বে? বিয়ে করবি? হ্যাঁ বাহ 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 বাহ, তাই নাকি? হ্যাঁ আচ্ছা তুই ভালো জায়গায় এসছিস, বুঝেছিস? হ্যাঁ, কেন কেন কেন? তোকে কোনো জায়গা যাওয়ার দরকার নেই। তাই নাকি? আচ্ছা তুই তো বিয়ে করবি, হ্যাঁ হ্যাঁ, তোর কাছে টাকা পয়সা, আমার অভাব নাই। টাকা পয়সা কিছু আছে? বিশাল ব্যাপার, অভাব নেই। 100 বিঘি সম্পত্তি আইল নাই। আপাতত টাকা? 100 বিঘি সম্পত্তি আইল নাই। আর কি আছে? আর 23 খানা নাঙ্গল, হ্যাঁ 1 খানা ফাল। এই যা, তাই নাকি? আর টাকা? টাকার অভাব নেই, 50,000 টাকার মালিক আমি এখন। তোর কাছে আছে? একটা কোনো গরিব মানুষের মেয়ে বিয়ে করবো, টাকা পয়সা সব দিয়ে দেবো, বাস মেয়েটা গুলি বাড়ি। না না না, তুই গরিব মানুষ দেখতে যাস না? তোর পিঠে আছে কি? আমার বিটি নাই। তাইলে আমার 5টা বোন আছে। মাল ভালো হবে? এই হ্যাঁ, মাল ভালো মানে? আবে শালা দেখতে ভালো হবে না? আমি কি রাম দেখতে? তুই দারুণ দেখতে। আমার বোনরা তো সেরাম এই দেখতে। তোর মতন দেখতে? অবশ্যই। একবারে তোর মতন? হ্যাঁ। এই তোর মতন গোপ দাড়ি আছে? এই! মেয়ে ছেলেদের গোপদারি থাকে না। আবো কোন শালা কি বললো বলে আমার মতন দেখতে, তোর গোপ দাড়ি আছে, তাহলে বুনদের গোপ দাড়ি নাই? বলা 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 বলা। তাহলে তোর বোনের গোপ দাড়ি নাই? না রে। তাহলে ভালো হবে দেখতে। হ্যাঁ, নাই? চলো। শোন, তোর বোন যদি ভালো হয় টাকা সব দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি খারাপ হয় রে শালা। আচ্ছা তুমি গান জানো? কে গান জানে না? গীত জানো? গীত? হ্যাঁ, কি জানি তো। কই দেখি শোনাও রে। কি গীত শুনবি বে? যে ইচ্ছা। কি গান শুনবি তো আরে বলবি? যা। আর গীত শুনবি? হ্যাঁ, ওই আমি লাল লাল ফিতের লেগে কেঁদেছিলাম মা, ভাতার আমার কিনে দিল না। এই গীত? এবে বিটি ছেলের গীত যাবে। আচ্ছা। ওই আমি লাল লাল ফিতের লেগে কেঁদেছিলাম মা, ভাতার আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতের লেগে কেঁদেছিলাম মা, স্বামী আমার এনে দিল না। এই! স্বামী আমার যেমন তেমন মাগো, স্বামী আমার। বাবা! বাহ! স্বামী আমার যেমন তেমন মাগো, স্বামী আমার। ওই আমার মরদ ভালো না, স্বামী আমার কিনে দিল না। আমি লাল লাল ফিতের লেগে কেঁদেছিলাম না, হাতার আমার কিনে দিল না। বাবা! আমি লাল লাল
ভালো নয়, স্বামী আমার কিনে দিল না, আমি লাল লাল ফিদের লেগে